এটি দেশের একমাত্র মসজিদ যার নির্মাণ ব্যয় ৩০০ কোটি টাকা। দেশের সবচেয়ে ব্যয়বহুল আধুনিক এবং ইউনিক ডিজাইনের মসজিদ হচ্ছে রাজধানীর এই মসজিদ আল মোস্তফা। গাড়ি পার্কিং, চলন্ত সিঁড়ি সবকিছুই রয়েছে এর ভেতরে। বাহির থেকে দেখতে ছোট হলেও আধুনিক ভিন্ন নকশার এই মসজিদে একসাথে ১১,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। রাজধানীর মাদানী অ্যাভিনিউ ১০০ ফিট সড়কের পাশে এই মসজিদের অবস্থান। রাজধানী ঢাকার সবচেয়ে উঁচু ভবন হলো এই সিটি সেন্টার। ৩৭ তলা এই ভবনটি রাজধানী ঢাকার সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত। তবে বর্তমান সময়ে রাজধানীতে বেশ কিছু সুউচ্চ ভবনের নির্মাণ কাজ চলছে, যা ভবিষ্যতে এই সিটি সেন্টারকেও ছাড়িয়ে যাবে। সুউচ্চ এই ভবনটি রাজধানীর মতিঝিলে অবস্থিত। পাখির চোখে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সংক্ষেপে যাকে বলা হয় AIUB। ১৯৯৪ সালে নির্মিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে রয়েছে দেশের সবচেয়ে ব্যতিক্রম ডিজাইনের নান্দনিক ভবন। চমৎকার এই বিশ্ববিদ্যালয়টি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে খিলক্ষেত কুড়িল কুয়াতলিতে অবস্থিত। এটি দেশের বিলাসবহুল বাড়ির একটি। বাড়ি বললে হয়তো ভুল হবে, এটিকে একটি প্রাসাদ বলা যায়। সৌন্দর্য আর আভিজাত্যের এক অনন্য উদাহরণ বসুন্ধরা গ্রুপের মালিকের এই রাজকীয় বাড়ি। দেশের সবচেয়ে আধুনিক সড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় এই বাড়িটি অবস্থিত। পাখির চোখে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথে অবস্থিত এই আধুনিক শপিং মলটি ২০০৪ সালের ৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ২১ তলা বিশিষ্ট ভবনটির নিচের ৮টি তলা বিপণী বিতানের জন্য এবং অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। দেশের সবচেয়ে আধুনিক কার পার্কিং ভবনটি নির্মাণ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালে। ৩ তলা বিশিষ্ট এই কার পার্কিং ভবনটিতে একসাথে ১,৩০০টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। এটি হবে দেশের সবচেয়ে আধুনিক কার পার্কিং ভবন। চিঠির যুগ না থাকলেও বিশাল এক ডাক বাক্স দাঁড়িয়ে আছে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে। পোস্ট বক্সের অনুকরণে তৈরি এই আধুনিক স্থাপত্য শৈলী মনে করিয়ে দেয় এক সময়ের মনের ভাব আর প্রয়োজনীয় তথ্য আদান প্রদান খামে ঢুকিয়ে ফেলা হতো এই ডাক বাক্সে। রাজধানীর এক জায়গাতে জাতীয় ৩ স্থাপনা। গুলিস্তান মোড় থেকে প্রথমেই চোখে পড়বে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। জাতীয় স্টেডিয়াম ঢাকার সাথে মিশে আছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ। এই ৩টি স্থাপনার মধ্যে যদি একটু করে ফাঁকা অংশ থাকতো তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। কেউ বলে সার্ক ফোয়ারা, আবার কেউ বলে কারওয়ান বাজার গুলচত্বর। যে যাই বলুক না কেন, রাজধানী ঢাকার গুলচত্বর গুলোর মধ্যে বেশ দৃষ্টিনন্দন একটি গুলচত্বর এই সার্ক ফোয়ারা। রাজধানীর নান্দনিক এই স্থাপনাটি কারওয়ান বাজার মেট্রো স্টেশনের পাশে অবস্থিত। এটি দেশের একমাত্র সড়ক যেখানে নেই কোনো যানজট, নেই কোনো ট্রাফিক সিগন্যাল। বাংলাদেশের মহাসড়কগুলোতে যানজটের অন্যতম কারণ ইউটার্ন। এটি বাংলাদেশের একমাত্র সড়ক যেখানে রয়েছে 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন, যার ফলে যানবাহনগুলোকে এক পাশ থেকে অন্য পাশে যেতে সড়কে যানজটের সৃষ্টি হয় না। এটি সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা AI দিয়ে তৈরি করা কোনো ভিডিও নয়। এটি আমাদের বাংলাদেশের মেট্রো রেলের আধুনিক নতুন শহর উত্তরা। একদিকে গড়ে উঠছে সুউচ্চ আবাসন, অন্যদিকে চলছে পরিবেশ বান্ধব আধুনিক মেট্রো রেল। নান্দনিক এই ভবনগুলো উত্তরার 18 নং সেক্টরে অবস্থিত। রাজধানী ঢাকার দৃষ্টিনন্দন ভবনগুলোর মধ্যে অন্যতম জমজম টাওয়ার। দিনের পাশাপাশি রাতেও এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে সোনারগাঁও জনপথ সড়কের চারপাশে। দৃষ্টিনন্দন ভবনটি শুধু কেনাকাটা বা ব্যবসার কেন্দ্র নয়, বরং উত্তরার সৌন্দর্যে যুক্ত করেছে নতুন মাত্রা। জমজম টাওয়ার উত্তরার 13 নম্বর সেক্টরে অবস্থিত। এক সময় তীব্র যানজট আর ভোগান্তির অন্যতম জায়গা ছিল উত্তরা জসিমউদ্দিন সিগন্যাল। ঢাকা বিমানবন্দর মহাসড়কের গুরুত্বপূর্ণ এই জায়গায় যানজটে আটকে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। তবে BRT প্রকল্পের অধীনে 6 লেনের জসিমউদ্দিন ফ্লাইওভার ও ফ্লাইওভারের নিচে ইউটার্ন নির্মাণের ফলে এই জায়গাটি হয়েছে যানজট মুক্ত। রাজধানী ঢাকার চমৎকার একটি জায়গা উত্তরার 18 নং সেক্টর, যা দিয়াবাড়ি নামেই সবাই চেনে। এখানে গড়ে উঠেছে আধুনিকতার এক জীবন্ত নিদর্শন। মেট্রো রেলের পাশে শান্ত লেক আর নান্দনিক স্থাপনায় ভরা এক মনোমুগ্ধকর প্রান্তর, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতা হাত ধরেছে একসাথে।